ব্রোকারে বিভিন্ন অ্যাকাউন্ট ধরন। আপনি যখন কোনো ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন তার আন্ডারে ট্রেড করার জন্য অনেক ধরনের অ্যাকাউন্ট পাবেন, তবে সব অ্যাকাউন্ট সবার জন্য উপযোগী নয়। আমরা দেখব এক্সনেক্স ব্রোকারে কোন কোন টাইপের অ্যাকাউন্ট আছে। আমরা যখন ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করব তখন বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাজেস্ট করবে এবং ডিটেলস দেখতে পারবো। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, এটির কোনো কমিশন নেই, তবে স্প্রেড শুরু 0.30 দিয়ে, মানে এক স্ট্যান্ডার্ড লটের জন্য আপনাকে দিতে হবে 0.30 সেন্ট, যা এটা কেটে নিবে। এটাই হচ্ছে মিনিমাম স্প্রেড। স্প্রেড চার্জ এটি সময় এবং পেয়ারের উপর নির্ভর করে, এটা বাড়তে পারে কিন্তু 0.30 নিচে নামবে না। মিনিমাম $1 দিয়েও এই অ্যাকাউন্টে আপনি শুরু করতে পারবেন, কিন্তু আমার দৃষ্টিতে মিনিমাম $100 দিয়ে এই অ্যাকাউন্টে শুরু করা ভালো। স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট, এটির কোনো কমিশন নেই, তবে স্প্রেড 0.30 দিয়ে এবং এখানে এক মাইক্রো লটের জন্য হচ্ছে 0.30 সেন্ট কেটে নেবে। মাইক্রো লট কি হয়তোবা ভুলে গেছেন, এবং সেই জন্য আপনাকে ফেরত যেতে হবে পেইড কোর্সের 8 নম্বর ভিডিওতে, ওটি দেখে আসুন, তাহলে লট সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। স্প্রেড চার্জ এটি সময় এবং পেয়ারের উপর নির্ভর করে, এই অ্যাকাউন্টের ক্ষেত্রেও বাড়তে পারে কিন্তু 0.30 নিচে নামবে না। তবে যারা কম ব্যালেন্স এবং নতুন, আমি তাদের এই অ্যাকাউন্ট সাজেস্ট করি এবং বলি এইটাতেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এটি নিয়ে সামনে বিস্তারিত ভিডিও পাবেন। র স্প্রেড অ্যাকাউন্ট, এটিতে 0 স্প্রেড দিয়ে শুরু করে, কমিশন নিবে 3.5 USD পার স্ট্যান্ডার্ড লটের জন্য এবং আপনাকে মিনিমাম ডিপোজিট করতে হবে $200। তারপরে আছে জিরো অ্যাকাউন্ট, এখানে স্প্রেড শুরু হয়েছে 0 দিয়ে এবং 95% ট্রেডিং দিনের জন্য এই 0 স্প্রেড প্রযোজ্য হবে নির্দিষ্ট 30টি পেয়ারের জন্য। কমিশন কাটবে হচ্ছে 0.20 USD পার স্ট্যান্ডার্ড লটে, আর মিনিমাম ডিপোজিট এখানে করতে হবে $200। তারপরে আছে প্রো অ্যাকাউন্ট, স্প্রেড শুরু এখানে হচ্ছে 0.10 দিয়ে, কোনো কমিশন নেই এবং মিনিমাম ডিপোজিট $200। এবং এই অ্যাকাউন্টের স্লিপেসটি ভালো, যার কারণে আপনার ট্রেডিং দিয়ে নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কারণ দিলে সাথে সাথেই এখানে অ্যাকসেপ্ট হয় অন্য অন্য অ্যাকাউন্টের তুলনায়। তো স্কাল্পিং এবং ডে ট্রেডিং এর জন্য এই অ্যাকাউন্টটি আমি বলবো যে ভালো। র স্প্রেড বা জিরো স্প্রেডের তুলনায় প্রোটা বেটার হবে। এতগুলো অ্যাকাউন্টের মধ্যে তবে আমি মনে করি যে আপনি সেন্ট অ্যাকাউন্টে যদি করেন তাহলে সবচাইতে ভালো হবে, এবং সেন্ট অ্যাকাউন্টটা দিয়ে কিভাবে কি করতে হয় না করতে হয় এটা নিয়ে আমি বিস্তারিত সামনে ভিডিও দিচ্ছি, ওটা দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। কারণ আমি মনে করি না আমাদের দেশে যে ব্যালেন্স আছে, মানে আমরা যেগুলো ডিপোজিট করে থাকি 100, 200, 300 এরকমের ডিপোজিট করে থাকি, সেই তুলনায় সেন্ট অ্যাকাউন্টটা সবচাইতে বেশি ভালো হবে।